এটা আমাদের করেছে মোসাম্মদ রেনা পারবিনা খাতুন। আর এখানে কৃষি অফিসার আমার হয়েছে ইকরামুল ভাই। এক সময় আমাদের কৃষকরা জৈব সার ব্যবহার করতে, এখন এই কৃষকরা একটু পরিশ্রম কম করতে চায়। এরা সহজেই বাজার থেকে রাসায়নিক সার পেয়ে যায় এবং এটাই ইউজ করে। তো আস্তে আস্তে কৃষকদের আমরা এখন আমাদের অফিসের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি, তারপরে কম্পোস্ট সার উৎপাদন মানে করার জন্য পরামর্শ দিচ্ছি। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। সেই কৃষিকে আধুনিক ও লাভজনক করে তুলতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তাদের পরামর্শ ও সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকন্ড বিস্তীর্ণ মাঠের মধ্যে 2 বিঘা জমিতে লাউ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করছেন কৃষক আহমদ আলী। সবুজে ঘেরা মাঠ জুড়ে সারি সারি লাউ গাছ, মাচার নিচের ঝুলছে অসংখ্য তরতাজা ও আকর্ষণীয় লাউ। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক অপূর্ব কৃষিচিত্র। এই সফলতার পেছনে রয়েছে কৃষকের পরিশ্রম, ধৈর্য এবং কৃষি বিভাগের সার্বিক পরামর্শ। খলিশাকন্ডি ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ একরামুল হকের তত্ত্বাবধানে ও কারিগরি নির্দেশনায় কৃষক আহমদ আলীর আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত লাউ চাষ শুরু করেন। শুরু থেকেই জমি প্রস্তুত, উন্নত মানের বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাই ফলন হয়েছে আশানুরূপ জানিয়ে কৃষক আহমদ আলী জানান। উনি যে চাষাবাদে যে লাভের চাষাবাদে পরামর্শ দিয়েছে হয়েছে তোমার এসে মাটিটাকে প্রথমে পরীক্ষা করতে বলছিল। ওটা পরীক্ষা করা হয়েছে যে তোমার এই যে অনেক চাষে দেখা যাচ্ছে অনেক আমরা তো জানি না, অনেক সার ভুলভাল দেওয়া হয় বুঝছেন। এখানে দেখা যাচ্ছে আমাদের পুলিশে চাষ করা লাগবে, যেটুক প্রয়োজন সেটুক দেওয়া লাগবে। জৈব সার দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এটা হচ্ছে নাইস গ্রিন। জি জি জি, এটা বাইরে, এটা অনেক আগে থেকেই সংগ্রহ আসছে আমাদের গ্রামে। ও জি, এটা হচ্ছে ডিলার থেকে সংগ্রহ করা হয়েছে। এটার বয়স এখন হচ্ছে 2 মাস। তোলা শুরু করিনি, তোলা শুরু মনে করছি আগামীকালকে থেকে শুরু করব। আমি তো আশা করছি যেখান থেকে অনেক লাভবান হব। ওই যে কুরবানির ঈদ আসি, দেখা যাচ্ছে এখন বাজার তো কম, এখন দেখা যাচ্ছে অনেক কম। আশা করছি যে 2-3 দিনের ভিতরে বাজারটা একটু নিয়ন্ত্রণে আসতে পারে। এখানে খরচ অনেকই হয়েছে, মিনিমাম 30,000 মতো খরচ হয়েছে। হ্যাঁ, এখনো অনেক খরচ আছে, এখনো দেখা যাচ্ছে তোমার হচ্ছে এখনো সাল লাগে। যেখানে আয় করছিলাম যে হবে কিছু টাকা, আনুমানিক দেখা যাচ্ছে 1.5 লাখ হতে পারে। আমাদের অনেক সহযোগিতা করেছে হচ্ছে তোমার এই যে আমরা তো আগে বিষ অনেক ব্যবহার করতাম, এটা তো জানতাম না। এখান থেকে সহযোগিতা করেছি, দেখা যাচ্ছে ওই যে তোমার ফেনোয়ান ফাঁদ আছে, হলুদ কার্ড আছে, এগুলি আমাদের ব্যবহার করতে বলছে। তো এইগুলি করে দেখা যাচ্ছে আমাদের পোকামাকড় অনেক কম লাগে, আবার অনেক বিষটাও দেওয়া লাগে না। আগে তো অনেক বিষ দিতাম, সে আরে কোনো বিষই লাগে না এখন, সে আরে কোনো বিষ লাগে না। আর এটা দেখা যাচ্ছে তোমার এগুলি থাকলে দেখা যাচ্ছে খাইলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। আগে তো যেসব বিষ দিতাম স্বাস্থ্যের ক্ষতি হতো, এখন তার কোনো ক্ষতি হবে না। এখন দেখা যাচ্ছে আজকে বিষ দিলে দেখা যাচ্ছে আগামীকালকে এ ফলটা খাওয়া যাচ্ছে। এটা আমাদের করেছে মোসাম্মদ রেনা পারবিনা খাতুন। আর এখানে কৃষি অফিসার আমার হয়েছে ইকরামুল ভাই। জি, এখানে পরামর্শ আমাদের অনেক পরামর্শ দিয়েছে, যেমন হচ্ছে তোমার এই যে ফেরন ফাঁদ, হলুদ কার্ড, এগুলি পরামর্শ দিয়েছে। এগুলি দিলে বিষমুক্ত থেকে হচ্ছে তোমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, এগুলি পরামর্শ দিয়েছে। জি, বিষমুক্ত, আমাদের এই লাউ হচ্ছে বিষমুক্ত লাউ। এখানে আশা করছি যে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা মতো হবে আগামী কালকে থেকে। যদি আমাদের দেখা যাচ্ছে অনেক মানুষ চাষ করবে, এসব কৃষকদের উদ্দেশ্য বলবো যে এগুলি ব্যবহার করতে হবে। তোমার ফেরন ফাঁদ, হলুদ কার্ড এগুলি দিলে বিষমুক্ত হবে, আমরা বিষমুক্ত চাই।
তিনি বলেন, প্রথমে কিছুটা সংখ্যা থাকলেও কৃষি কর্মকর্তার পরামর্শে সাহস করে 2 বিঘা জমিতে লাউ চাষ করি। বর্তমানে ক্ষেত থেকে প্রতিদিন লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করছি। উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করছি। কৃষক আহমদ আলীর সাফল্যময় কর্মকাণ্ডের পেছনে সলা পরামর্শ হিসেবে কাজ করেন খলশেকন্ড ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক। আসলে আমরা যেখানে যে লাউয়ের ক্ষেতে এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার যে আপনার নীতিমালাগুলো আসে সেটা অনুসরণ করে এই লাউয়ের প্রদর্শনীটা সেট আপ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে লাউয়ের ক্ষেতে ইয়েলো স্টিকি ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ দুইটা জৈব বালাইনাশকের অন্তর্ভুক্ত দুইটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এখানে এই দুইটা ফেরোমন ফাঁদ যেটা আছে সেটাতে আপনার লাউয়ের জন্য যেটা যে পোকাটা সবচেয়ে বেশি ক্ষতিকারক সেটা হচ্ছে মাছি পোকা। এটা দিয়ে এই ফেরোমন ফাঁদ দিয়ে এটা দমন করা সম্ভব। আর যেটা যে ইয়েলো স্টিকি ফাঁদ আছে এটাতে আপনার জাব তারপর অন্যান্য পোকামাকড় এটাতে আকৃষ্ট হয়ে এটার উপর যখন বসে তখন এটাতে ওরা আটকে যায়। এতে সুবিধাটা কি হয়, আমাদের যে রাসায়নিক কীটনাশক স্প্রে করার ঘন ঘন কৃষকরা স্প্রে করে সেই স্প্রে করার পরিমাণটা কমে যায়, স্প্রে করার প্রয়োজন অনেকাংশে হয়ও না। হ্যাঁ, লাউয়ে আপনারা দেখেন অনেকে এখানে অনেক ভালো বেশ পর্যাপ্ত লাউ ধরেছে, ভালো ফলন আশা করা যাচ্ছে। যদিও এই মুহূর্তে ঈদের পরে বা ঈদের একটু আগ থেকে আমাদের দেশে জানেন যে কোরবানির ঈদে একটু সবজি মানুষ ভোক্তা যারা আছে তারা একটু মাংসের দিকে ঝুঁকে যায়, যার কারণে একটু সবজির দামটা এখন একটু ডাউন আছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই, যেহেতু ঈদ পার হয়ে চলে গেছে আজ বেশ কয়েকদিন হয়, 2-1 দিনের মধ্যে এটা দামটা আবার আগের যে স্বাভাবিক দাম ছিল সেটাতে ফিরে যাবে এবং আমার কৃষক বা কৃষক ভাইরা সবাই একটা ন্যায্য মূল্য পাবে তাতে। এই লাউয়ের জমিতে প্রথম দিকে কিছু কীটনাশক ব্যবহার করা হয়েছে প্রয়োজন অনুযায়ী। আমরা যে ইয়েলো স্টিকি ফাঁদ দেখছেন এবং হচ্ছে ফেরোমন ফাঁদ, এটা আমরা লাউয়ের যখন প্রথম ফুল আসছে তখন স্থাপন করেছি। হ্যাঁ, আর কীটনাশক ইউজ করলে যে আসলে সেটা ক্ষতিকারক বিষয়টা তা না। আসলে কীটনাশক ইউজ করার পরেই কীটনাশক ভেদে সবজিতে 7 থেকে 10 দিন অন্তর, মানে একবার যদি আমি কীটনাশক প্রয়োগ করি রাসায়নিক কীটনাশক, তো সেই ক্ষেত্রে 7 থেকে 10 দিন পরে ওই সবজিটা উত্তোলন করে যদি আমরা রান্না করে খাই তাহলে ওইটা আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে না। কিন্তু আসলে সবজির ক্ষেত্রে এই ইন্টারভালটা আসলে মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য শেষের দিকে আমরা যে লাউ যখন ফুল আসছে তখন আমরা পরিপূর্ণ এই যে জৈব পদ্ধতি অনুসরণ করেছি এবং প্রয়োজনে আমরা জৈব বালাইনাশক স্প্রে করছি। এতে হবে কি, আপনার স্প্রে যদি করিও স্প্রে করার দেখা যাচ্ছে আজকে স্প্রে করলাম, আগামীকালকে এইটা আবার আমরা উত্তোলন করে যদি ভোক্তা বা নিজেরা খাই তাহলে আমাদের সেই স্বাস্থ্য ঝুঁকিটা থাকে না। এক সময় আমাদের কৃষকরা জৈব সার ব্যবহার করতে, এখন এই কৃষকরা একটু পরিশ্রম কম করতে চায়, এরা সহজেই বাজার থেকে রাসায়নিক সার পেয়ে যায় এবং এটা ইউজ করে। তো আস্তে আস্তে কৃষকদের আমরা এখন আমাদের অফিসের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি, তারপরে কম্পোস্ট সার উৎপাদন করার করার জন্য পরামর্শ দিচ্ছি এবং কৃষকরা করছে। আর সেই সাথে রাসায়নিক সার যে একেবারে ব্যবহার করা যাবে না তা না, আমরা বলি রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, সুষম রাসায়নিক সারের ব্যবহার। এই ক্ষেত্রে এটা বুঝবো কিভাবে, এটা আমরা মাটি পরীক্ষা করে মানে নিশ্চিত হতে পারি যে ওই জমিতে কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা যাবে। আরেকটা বিষয় আছে, আরেকটা খুবই কার্যকরী পদ্ধতি আছে, সেটা হচ্ছে খামারি অ্যাপস নামে একটি অ্যাপস আছে, আপনারা শুনে থাকবেন হয়তোবা। তো খামারি অ্যাপসটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি আপনার ইন্টারনেট চালু থাকে, আপনি যে কোনো জমির উপরে দাঁড়িয়ে আপনি খামারি অ্যাপসের মাধ্যমে সহজেই ওই জমিতে কোন ফসলের কি পরিমাণ সার দেওয়া যাবে সেটার সুপারিশ নীতিমালা পেতে পারেন। কৃষক ভাইদের আমি উদ্দেশ্যে বলবো যে দেখেন, আমরা সবাই তো যে কাজই করি, যে পেশাতেই আছি, আমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য করে থাকি। তো শুধু যে টাকা ইনকাম করব এটাই না, আপনাদের টাকা ইনকাম করার পাশাপাশি আপনাদের নিজেদেরও স্বাস্থ্য যে ঝুঁকিটা থেকে যায়, নিজেদের স্বাস্থ্যের দিকেও একটা মানে আপনাদের লক্ষ্য দেওয়া উচিত। কারণ আমাদের এখানে কিন্তু আমার কৃষক ভাই যখন স্প্রে করে তখন সে মাস্ক ব্যবহার করে, অ্যাপ্রন পরিধান করে, সব কিছু নিজে মানে মেনে চলে। মানে তো এই ক্ষেত্রে হয় কি, মানে কৃষকদের ভাইটা আমরা বলবো যে আপনি নিজে বাঁচুন এবং যারা ভোক্তা আছে তাদেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন। আমাদের এই গ্যাপের কিন্তু মূল নীতি হচ্ছে যে নিরাপদ খাদ্য। আপনারা হয়তো বলতে পারেন যে নিরাপদ খাদ্যটা কি? খাদ্য তো খাদ্যই। আসলে ওই যেটা বললাম, একবার বলেছি
যে একবার রাসায়নিক কীটনাশক যদি প্রয়োগ করার পরে যে যে একটা গ্যাপ মেনটেন করতে হয় খাওয়ার পর্যায়ে, সেই গ্যাপটা যদি মেনটেন না করে আগেই আমরা দেখা যাচ্ছে আজকে স্প্রে করলাম, কালকে বা পরশু দিনই তুলে ওইটা যদি ভোক্তা পর্যায়ে মানে ভক্ষণ করা হয়, তাহলে এটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। কিন্তু জৈব বালাইনাশকের দিকে আমরা কৃষকদের এখন আহ্বান করতেছি, কারণ জৈব বালাইনাশকটা হচ্ছে যেমন কার্যকরী তেমন স্বাস্থ্যের জন্য নিরাপদ। মানে আপনি আজকেই স্প্রে করলাম, আগামীকালকে যদি এটা ভোক্তা তার খাবার হিসাবে গ্রহণ করে, তাহলে সেই যে স্বাস্থ্য ঝুঁকিটা আমরা রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে বলছি সেটা থাকে না। তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছি। আমাদের এই সফলতা এলাকার অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। মাহমুদ রফিক, আর কে নিউজ 24।